নমস্কার, কেমন আছো সবাই? সবরই কথা একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, খুব সম্ভবত 28 তারিখ, আর এখন বাজে সকাল 11টা। আর এই যে আজকে করেছি সুজি, টিফিনে করেছি একটু সুজি, কারণ বিয়াস বললো সুজি খাবে। তো সুজির মধ্যে এই কাজু কিশমিশ এসব দিয়ে একটুখানি মিষ্টি সুজি বানিয়েছি। ঠিক আছে, আমার মা কিন্তু আরও ঘি দিয়ে বেশ সুন্দর করে ভাজে। এবার বিয়াসও ঘি কম খায়, বিয়াসের বাবা ঘি কম খায়, আমিও ঘি কম খাই, কিন্তু আমি তো এটা খাবো না কারণ এতে চিনি দেওয়া। তো যাই হোক, এটা করেছি আজকে সুজি, বিয়াসের বাবা এটাই টিফিনে নিয়ে গেছে। আর আমার এটা হচ্ছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট আমি খেতে খুব ভালোবাসি, একদম পোচ দিয়ে দুটো ব্রেড নিয়েছি এই। আর আজকে লোটে মাছ পাইনি বাজার থেকে, আমার পরিদের জন্যে এই মাছটা বেশ একটু কড়া করে ভাজলাম, এটা দিয়ে ভাত দিয়ে মেখে দিলে আরাম করে খেয়ে নেবে, ব্যাস এই। আর এখানে একটুখানি চাউমিন ছিল, আমার কাছে পড়তে আসে একটা বাচ্চা, ও খুব ভালোবাসে, তাই একটুখানি গরম করে দিচ্ছি ওকে। এই হচ্ছে আপাতত সকালের আপডেট। আর দেখা যাক আর কি কি রান্না করি, কি কি রান্না হয়, সব তো তোমাদের সাথে শেয়ার করি, সব সময় হয় না গো। কালকে যা বৃষ্টি, বাপ রে বাপ, ভালো লাগছিল আমার। এই ঝড় বৃষ্টি খুব ভালো লাগে, কারেন্ট থাকে না এটা ঠিক কথাই, কিন্তু গরমটা আমি নিতে পারি না। তোমাদের কার কার গরম ভালো লাগে? সঙ্গে থাকো, দেখতে থাকো আমার কথা, মানে সবরীর কথা। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সব মেলে দিলাম, কিন্তু যেটা হয়েছে কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলো কি ঝড়ে উড়ে গেল না কি, মোটে দুটো, সবগুলো মেলে দিলাম। আর কি অবস্থা ছাদে, লন্ডভন্ড অবস্থা, কালকে তো উঠিনি না ছাদে। উফ বাবা, তবে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, কত দূর দেখতে দেখাতে পারবো কি জানি না, এক্ষুনি আমিও দেখলাম আমার গাছের আমটা রয়ে গেছে। ওরে বাবা, এটাকে না পাকা আরে গাছে অনেক আম হয়েছিল, সব বাচ্চা কাচ্চা ছোটো থাকতেই সব পাঁচিলে উঠে নিয়ে নেয়। আর আমিও না করি না, কি হবে, করুক। আমাদের বাড়িতে টক ডাল কেউ খায় না, হ্যাঁ মিষ্টি আচার কেউ খায় না, তা বাচ্চা কাচ্চাই খাক। এখন এইটা দেখি ঝড় বৃষ্টিতে টিকে রয়েছে, আরও ভেতরে তো আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একদম গাছের আম, কি ভাল লাগছে না। দেখা যাক যদি পাকা অবধি থাকে তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এটা খুব একটা মজা যে আমার বাড়ির গাছের আম ঝুলছে। এই আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে। আর ঘটু শুয়ে আছে, ঘটু আমি নামলেই নেমে যাবে, ও মোটেই একা থাকতে চায় না। জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন স্নান করবো, পুজো করব, তারপর রান্নাঘরে ঢুকবো। আবার কী কী রান্না করলাম, আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আসছি আবার একটু পরে। রান্নাবান্না দেখাবার সময় একদমই পাইনি। আর এখন এই সন্ধেবেলা সব গরম করছি, এখন 6টা বাজে। আজকে করেছি তেলাপিয়া মাছ, বিয়াসের বাজার থেকে ছোটো ছোটো তেলাপিয়া নিয়ে এসেছিল, পেঁয়াজ দিয়ে ঝোল করেছি, এই ফুটিয়ে রাখলাম। আর এটা করেছি ঝিঙে আলু পোস্ত, এই দুটো রান্না আজকে করেছি। আর সকালবেলা তোমাদের বললাম না যে তোমাদের একটা রান্না দেখাবো, আজকে করেছি এইটা হচ্ছে রাজস্থানের লোকেদের খুব প্রিয়, সেটা হচ্ছে চানে ডাল কি খিচড়ি, এটা বলে ওরা। এটার মধ্যে হচ্ছে ছোলার ডাল আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চাল ওই করার আগে মিনিট 15 আগে ভিজিয়ে রাখলেই হবে, ব্যাস। এবার কড়াইতে ঘি, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ডালটা দিয়ে দেবে, চালটা দিয়ে দেবে, ব্যাস। এবারে নুন হলুদ দিয়ে সিটি লাগিয়ে দেবে, বা কেউ হাঁড়িতে করলে করবে।
এটাই হচ্ছে চানের ডাল কি খিচড়ি, ওরা খুব খায়। আর আমারটা খেতে খুব ভালো হয়েছে, তোমাদের খাওয়াতে পারলে ভালো হতো। এইটা করেছি আজকে। টমেটোটা আমি অ্যাড করিনি, কারণ ইউরিক অ্যাসিড পিয়াসের ব্যাপার। আর আমি মিষ্টিটা অ্যাড করিনি, হালকা মিষ্টি দেব। এইটা আজকে রান্না করেছি, এটা করেছি। এই যে দেখো, দেখতে পাও কি? হ্যাঁ, দেখতে পাবে কি, চানে ডাল কি খিচড়ি। আর এইগুলো এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে পেডিগ্রি। এই যে এইটা পুচুনের জন্য তো কোনো দিন আনিনি, পুচুন তো ওপরেই মানুষ হয়েছে ছাদে ঘরে, আর ও আমার সঙ্গে থাকে তাই। আর ও পিওর পেটস খেতে আমার বেড়ালদের দেখে তো ভাবে কি না কি, মা আমাকে দিচ্ছে না, খুব মন খারাপ হয়ে যায় ওর। তার জন্য আজকে এটা নিয়ে আসলাম। এটার এগুলো না খুব কস্টলি, সত্যি সত্যি ভীষণ কস্টলি, এগুলো এত খাওয়ানোও পারবো না। যতটা পারি উইথ মিল্ক অ্যান্ড চিকেন, যতটা পারি চেষ্টা তো করি। আমার যতটুকু টাকা আমার হাতে থাকে আমি পুরোটাই আমার বাচ্চাদের জন্যেই খাওয়াই চেষ্টা করি, ওদেরকেই দিতে। রাস্তায় কতগুলো বাচ্চা ছোট্ট ছোট্ট সবে মনে হয়েছে এখনও মায়ের দুধ খায়। মা রাস্তা ক্রস করছে, বাচ্চাগুলোও করছে। আমি রাস্তার মাঝখানে অটো থামিয়ে বাচ্চাগুলোকে ক্রস করালাম, এই আর কি। তো এইভাবেই ওরা মরে যায়। আর আমার তো অত মানে বড় বাড়ি না যে আমি আনবো ওদেরকে। কি হলো মামা, খাও কেন, নাও। আর খাবে না? খেতে ইচ্ছা না করে এরকমই করে ও, কত ঢং করবে, কত ঢং করবে আমার ঘটু বাবা। এই এটা ওর পাটা এরকম করে, ওর একটা নিউরো প্রবলেম আছে, তার জন্যই তোকে তুলে আনছিলাম। আমার নিউরো প্রবলেমটা ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা বাচ্চা হাঁটছিল তখন, ও তো অনেক ছোট ছিল তখন, এই বড়ো কুকুরগুলোকে মেরে ফেলছিল, সে নিয়ে এসেছিলাম। ওষুধপত্র তো খাওয়াই ওকে, দেখা যাক কতটা সুস্থ করতে পারি আমার বাচ্চাকে। এটা হচ্ছে আর খাবে না, একবার মুখে নিচ্ছে আর ফেলছে, তার মানে আর খাবে না। এটাকে তো শেষ করতে হবে। তোমার বিস্কিট তো আমি খাবো না, ও খায়। ও না, ও ওই ব্রিটানিয়া বিস্কুটগুলো খায়, আর ব্রিটানিয়া বিস্কুটটা শেষ হয়ে গেছে। ক্রিম ক্র্যাকার দিয়েছে, ক্রিম ক্র্যাকার খাবেন না উনি। আজকে হাঁটতে গেছিলাম, আর দুপুরবেলা আমি তো লাঞ্চ করিনি, আমার একদম ভালো লাগছিল না খেতে, তো খুব খিদে পেয়েছিল। তা গেছিলাম ওই বাইপাসের দিকে একটা ধাবাতে, প্রচুর খেলাম, ভালো লাগছে না বাবা, কেন খেলাম এখন, ভাবছি বেকার খেলাম। একটা রোল, কি মোটা রোল, এগ রোলই কিন্তু বিশাল মোটা, ওটা খেলাম। ওখানে একটা কুকুর ছিল, কুকুরটাকে খাইয়েছি। তারপরে আবার বিয়াস আবার মোমো নিল, মোমোগুলো খুব সুন্দর, বেশ বড় বড় মোমো ছিল। আমার তো রাতে আর কিছু খেতে হবে না, রোল খেয়েই পেট ভরে যায় আমার। এই চলছে। আর এর এই কতগুলো না ফুরিয়ে ফুরিয়ে হাঁটে বলে এগুলো তো সব নিভিয়া লাগাই, আবার লাগাতে হবে। রাস্তায় দেখি ছোট্ট ছোট্ট কতগুলো কুকুরের মা কুকুর আর কি রোড ক্রস করছে, কুকুরগুলো ওর সাথে যাচ্ছে। তা আমি বিয়াসকে বললাম যে বিস্কুট কিনে নিয়ে, বিস্কুট কিনে কুকুরটাকে সাইড করিয়ে, বাচ্চাগুলোকে সাইড করিয়ে ওদেরকে দিলাম। বাচ্চাগুলো মরে যাবে, থাকবে না, বিসি রোড তো, শাঁ শাঁ করে গাড়ি যায়, ও থাকবে না, ওরা এইটুকুটুকু এত কষ্ট হয়। যদি আমার কোনো দিন ক্ষমতা হয় না, তাহলে আমি না একটা আলাদা ঘর করব, আর সব বাচ্চা কুকুরদের আমি তুলে নিয়ে চলে আসবো। বিড়ালদের সবাই পোষে, কিন্তু এই স্ট্রিট ডগদের পোষার মতো, সব বড় বড় পোষে, মানে কেউ ধরো গোল্ডেন রিট্রিভার, কেউ ধরো স্পিস, কেউ ল্যাব্রাডর, এগুলো সব পোষে। কিন্তু এই যে ছোটো ছোটো কুকুর, এই ঘটু তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু বড়ো কুকুরগুলো মেরে ফেলছিল। এখান থেকে তো আমি রেস্কিউ করে নিয়েছি। এই যে ওদের কেউ দেখার নেই গো, ওদের কেউ দেখার নেই। পদ্মপুকুরে যেতে বাচ্চাগুলো কি সুন্দর, মনটাই খারাপ হয়ে গেছে। আমি বিয়াসকে তাই বলছিলাম, দেখ আমার মন কিন্তু ওদের ওখানে পড়ে রইলো জানিস। ভাবি এই রাস্তা দিয়ে বাচ্চা যাবে, গাড়ি মরে যাবে না, বাচ্চাগুলো সব বাচ্চাই মরে যাবে, তা কী করা যাবে। এভাবেই কেটে গেল একটা দিন। কালকে আবার নতুন দিন, জানি না কালকে ব্লগ করতে পারবো কিনা। কালকে বোধহয় একটু বাইরে যেতে হবে আমাকে। তো আমি কালকে যাব ডাক্তার দেখাতে, মেনলি মৈনাক ব্যানার্জিকে। মাঝখানে একটু অজ্ঞান হয়ে গেছিলাম না, সেটার জন্যই যাব ডাক্তার দেখাতে, দেখা যাক কী হয়। তো এইসব করেই দিনটা কেটে গেল। আর কি
এখন তো 9:30 বাজে। এখন অনেকটা সময় বাইরে থাকলাম, হাঁটছিলাম, ওখানে বসে রেস্টুরেন্টে একটু খেলাম, এই হয়ে গেল। তো সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আর যতটা সময় পৃথিবীতে আছি, বারবার আমি আমার ব্লগে যেটা বলি যে কারোর সম্বন্ধে হিংসা করো না, লোভ করো না, পরনিন্দা পরচর্চা করো না, ঈশ্বরে বিশ্বাস রাখো, সবার ভালো চাও, সবাইকে ভালোবাসো, সবার সাথে কথা বলো। এমন কোনো লোক যেন হয় না যে যার সাথে তুমি কথা বলো না। সবার সাথে কথা বলো, সবার সাথে ভালোভাবে থাকো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তাহলে একদিন নিশ্চয়ই ঈশ্বরকে তুমি পাবে। কোন রূপে পাবে জানি না, কিন্তু পাবে। সঙ্গে থেকো, দেখতে থেকো সবরীর কথা। শুভরাত্রি। আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।